নমস্কার বন্ধুগণ, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন শীতকাল, শীতের মরশুম মানে পৌষ পার্বণের মরশুম, তার মানে পিঠে পুলির ধুমধাম। তো আজকে আমি তোমাদের সামনে রঙ্গোলি চুষি পিঠার রেসিপিটা শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে। আজকে থাকবে সমস্ত টিপস, তোমরা ফলো করলে একটা চুষি পিঠেও ভাঙবে না, আর খেতেও কিন্তু দারুণ মজাদার হবে, নরম তুলতুলে হবে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। তার জন্য প্রথমেই আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি নুন, আর এই ফুটন্ত জলের ভেতরে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণের সাদা তেল। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। বন্ধুরা, জলের মধ্যে তেলটা দিলাম তার কারণ হচ্ছে যখন আমি এই চালের ডোটাকে মাখাবো তখন খুব স্মুথ ডোটা তৈরি হয়ে যাবে, আর হাতে চ্যাটচ্যাট করে লাগবেও না। এখন আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে বন্ধুরা, যে কাপের মাপ করে জল দেওয়া হবে সেই কাপের মাপ করেই কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে। তো আমি এখানে 2 কাপ জল দিয়েছিলাম, সেই ফুটন্ত জলের মধ্যে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কুক করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে। আমি 30 সেকেন্ড পর্যন্ত আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে যদি মনে হয় যে শুকনো শুকনো হয়ে যাচ্ছে চালের গুঁড়োগুলো, সেই জায়গায় তোমরা একটু গরম জল অ্যাড করে দিতে পারো। তবে খুব শুকনো হয়ে গেলে কিন্তু এই ডোটা মাখানো যাবে না, সেই জন্য জলটা প্রয়োজন হলে দেবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু জলটা আর অ্যাড করার দরকার নেই। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু সাদা সাদা হয়ে আছে, তো বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়তে নাড়তেই এই সাদাটা কিন্তু কেটে যাবে। এবারে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো এই চালের ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো এখন এটা হয়ে যাওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢেকে রাখবো 30 সেকেন্ড পর্যন্ত। বেশি ঠান্ডা করলে কিন্তু চলবে না, গরম অবস্থাতে এটা মাখিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবার কড়াইয়ের ভেতরে যে গরম ডোটা রয়েছে চালের, সেটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে মাখাতে গেলে কিন্তু মাখানোও যাবে না, আবার সেই ডোটা দিয়ে কিন্তু পিঠে পুলি যেটাই তৈরি করা হয় খুব একটা ভালো হবে না। এবারে হাতে প্রেস করে করে আমি এটাকে মাখাবো। তার জন্য খুন্তিতে যেটুকুনি লেগেছিল সেটাকে আমি হাত দিয়ে এরমভাবে ছাড়িয়ে নিলাম। এরপরে এভাবে মুঠো মুঠো করে প্রথমে একটা ডোটাকে শক্ত করে চেপে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ ধোঁয়া উঠছে, মানে ভালো গরম আছে। তবে শীতকালে এটা মাখাতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো ভালোই লাগে শীতকালে পিঠে পুলিগুলো মাখানোর জন্য এই চালের ডোটাকে মাখাতে। বেশ হাতটা ঠান্ডা থাকে, হাতটা কিন্তু বেশ গরমও হয়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে মুঠো করে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখাতে হবে। তবে ডোটা মাখানোর কাছে কিন্তু পিঠে পুলিগুলো ভেঙে যাওয়ার উপর নির্ভর করে। তো তার জন্য আমি আগে এর ভেতরে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা অবশ্যই দিতে হবে, তেল কিংবা ঘি অবশ্যই মিক্সড করবে তোমরা। আর নুনটা দিয়েছিলাম স্বাদের টেস্টটাকে ঠিকঠাক করার জন্য। অনেক সময় দেখবে মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন দিলে মিষ্টিটা বেশ ঘন মিষ্টি লাগে আর কি, তিখা মিষ্টি লাগে, সেটা বাড়ানোর জন্য। তো এইভাবে আস্তে আস্তে আমি ঠেসে ঠেসে এই ডোটাকে মাখিয়ে নিচ্ছি। তবে দেখতে হবে যাতে ডোটা মাখানোর সময় ফেটে ফেটে না যায়, ততক্ষণ পর্যন্ত এইভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো এখন আমি ডোটাকে ভীষণ ভালো করে মাখাচ্ছি, এখনও কিন্তু ডোটা ভীষণ গরম আছে। তো এইভাবে গরম গরম মাখালে বেশ ভালো হয়। আর যদি মাখানোর সময় মনে হয় যে একটু শক্ত শক্ত লাগছে, সেই জায়গায় গরম জলের ছিটে দিয়ে দিয়ে এটাকে মাখানো যেতেই পারে, তাহলে একটু নরমও হয়ে যাবে। তবে এই ডোটা খুব শক্ত করে মাখালেও হবে না, আবার খুব নরম হয়ে গেলেও হবে না। নরম হয়ে গেলে সেক্ষেত্রে যে পুলি বা পিঠে যেটাই বানায় না কেন সেটা কিন্তু শেপটাই দেওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে এই ডোটা মাখিয়ে নিয়েছি, একদম স্মুথ সারফেসটা হয়েছে। এবারে আমি দুটো ভাগ করে নিলাম, এই দুটো ভাগ থেকে আরও হাফ করে নেব, নিয়ে সমান 4টে ভাগে ডোটাকে ভাগ করে নিচ্ছি। কারণ আমি এটাকে কালারফুল করব, সেই জন্য 4টে ডো করে নিলাম, 4টে কালার হয়ে যাবে। আমি এখন এই ডোগুলোতে ফুড কালার দিয়ে এটাকে কালার করব। সেই জন্য চালের ডোটাকে আমি 4টে ভাগ করেছি। 4টে ভাগে আমি 4 রকম কালার করব বলে এখানে আমি কন্টেনারে নিয়ে নিয়েছি একটা ফুড কালার, সেটা হচ্ছে গ্রিন কালার। এবারে দেখো কি করে কালার করব। তার আগে অবশ্যই আমি একটা ডো বাইরে রেখে দেবো, আর এই 3টে ডোকে আমি একটা পাত্রে তুলে এবার একটা কাপড়কে কিন্তু ভালো করে ভিজিয়ে নিয়েছি। জলে ভেজানো কাপড়টাকে এইভাবে আস্তে আস্তে মুড়ে রাখলাম। কখনোই কিন্তু খুলে রাখবে না, তাহলে চালের এই ডোটা কিন্তু ফেটে যাবে। এইভাবে কভার করে রেখে দিতে হবে, তাহলে চালের ডোটা নরম থাকবে।
এবারে এই যে একটা ডো নিয়েছি, সেই ডোটাকে এবার কালার করছি। তো কালার কিন্তু দু রকম হয়, একটা হচ্ছে ডাস্ট হয়, একটা হচ্ছে লিকুইড ফর্মে হয়। তো যদি ডাস্ট কালার থাকে সেক্ষেত্রে তোমরা অল্প এক চুটকি কালার নেবে একটা পাত্রে, তার ভেতরে একটু গরম জল দিয়ে সেটাকে গুলে নেবে। তারপর এরকম ডোয়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে এইভাবে মাখাতে হবে। তাহলে দেখবে খুব সুন্দর মতন মাখানো যাবে। আর কখনোই কিন্তু ডাস্ট কালার হলে ডাইরেক্ট এর ভেতরে দেবে না, তাহলে কিন্তু কালারটা মিক্সড হবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে কালারটাকে মিক্সড করে নিচ্ছি। এইভাবে যদি মাখানো যায় তাহলে পরে চালের ডোয়ের মধ্যে কালারটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। তো আস্তে আস্তে ঠেসে ঠেসে বা এরকমভাবে করলে পরে একদম ভেতর পর্যন্ত কালারটা কিন্তু গ্রিন কালার হয়ে গেল। তো দেখো কত সুন্দর লাগছে, একদম স্মুথ একটা গ্রিন কালারের ডো আমি বানিয়ে ফেলেছি। তাহলে চালের একটা ডো আমার গ্রিন কালার করা হয়ে গেল। এবার এটাকে আমি রেখে দেবো। তো যে পাত্রে আমি চালের ডোগুলো রেখেছি সেই পাত্রেই কিন্তু কাপড়টাকে তুলে নিয়ে আমি এক সাইডে থেকে একটা ডো বের করে নিলাম, আর গ্রিন কালারের ডোটা ঢুকিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে ঠিকঠাক করে রেখে দিতে হবে। এবারে যে ডোটা বের করে নিয়েছি তাতে কিন্তু লাল ফুড কালার দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে এটা ভালো করে মাখাতে হবে। এইভাবে লিকুইড ফুড কালারটাকে ভালো করে ঢেলে এর মধ্যে দেওয়ার পর প্রথমে মাখিয়ে নিতে হবে। তারপর একটু হাতে ঠেসে নিতে পারো, বা এইভাবে দেখালাম সবুজ রঙটা যেরকমভাবে করেছি এরকম করে আস্তে আস্তে চেপে 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 দুই হাত দিয়ে যদি মিক্সড করে নাও তাহলে খুব তাড়াতাড়ি এটা মিক্সড হয়ে যাবে, আর একদম ভেতর পর্যন্ত কিন্তু কালারটা ছড়িয়ে যাবে। তারপর হাত দিয়ে দিয়ে ভালো করে ঠেসে ঠেসে তোমরা মাখিয়ে নিতে পারো, তবে তোমাদের যেটা সুবিধা মনে হচ্ছে সেইভাবে তোমরা মাখিয়ে নেবে। লাল রঙটা রেখে দিলাম, এবারে আমি অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে দিচ্ছি, দেখো এইভাবে ঢালতে হবে, একদম হরহর করে ঢেলে দিলে কিন্তু চলবে না। সেক্ষেত্রে কিন্তু যদি মনে হয় যে ডোটা পাতলা হয়ে যাচ্ছে এই অনেকটা কালার ঢালার জন্য, এখানে আমি ডাস্ট কালার নিয়েছিলাম, সেই ডাস্ট কালারটাকে গরম জলে গুলে নিয়েছিলাম। তারপর আমি এই সাদা ডোর মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে এইভাবে মাখাচ্ছি। তবে এখানে একটু মনে হচ্ছে কালারটা একটু বেশি পড়ে গেছে, একটু পাতলা পাতলা লাগছে, সেই জন্য অল্প একটু চালের গুঁড়ো এর ভেতরে দিয়ে এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তাহলে আর নরম হবে না, বেশ ঠিকঠাক মতন ডোটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এইভাবে মাখাতে মাখাতে কিন্তু একদম এই ডোটা বেশ সুন্দর মতন কালারটা ধরেও নিয়েছে। এইভাবেও তোমরা মাখিয়ে নিতে পারো। তবে বন্ধুরা ডোগুলো কালার করার সময় খেয়াল রাখতে হবে যেন সমানভাবে ভেতর পর্যন্ত কালারটা হয়, তা নাহলে কিন্তু চুষি পিঠে যখন বানাবো ভেতরে সাদা সাদা থাকবে, তো একটু ভালো লাগবে না দেখতে। সেজন্য খুব ভালো করে আগে যাতে কালারটা মিক্সড হয়ে যায় সেদিকে খেয়াল রেখে কালারের ডোগুলোকে কমপ্লিট করে নিতে হবে। তো আমার দেখতেই পাচ্ছ 3টে কালার একদম কমপ্লিট হয়ে গেল। এই দেখো এটা হলুদ রং হয়ে গেল। তো এখন দেখো এই জায়গায় লাল, সবুজ, হলুদ 3টে কালার হয়ে গেছে, আর একটা কোনো কালার করিনি, তার মানে ওটা সাদা রঙই থাকছে। তো এইভাবে 4টে কালার আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এবার চুষি পিঠে বানানোর জন্য এই 4টে কালারই খুব ভালো লাগে, বেশ কালারফুল হয়, তো দেখতেও ভালো লাগে, খেতে তো খুবই ভালো লাগবে। এখন আমি ডোগুলোকে এইভাবে ভেজা কাপড় দিয়ে ঢেকে দিলাম। এবার দেখাবো চুষি পিঠে বানানোর 5 রকম সহজ পদ্ধতি। চুষি পিঠে বানানোর জন্য প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে চাকতা, মানে যে কাঠের চাকতা নিয়ে নিলাম, আর অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নিতে হবে। তো এই চালের গুঁড়োটা আমি একটু বাটিতে ঢেলে নিলাম। তারপরে এই চাকতার ওপরে কিন্তু ছড়িয়ে দিতে হবে চালের গুঁড়ো। ছড়িয়ে না দিলে হাতেও চেটচেট করে লেগে যেতে পারে, বা এই চাকতাতেও লেগে যেতে পারে। সেই জন্য খুব ভালো করে চাকতার চারিদিকে আমি চালের গুঁড়োটা একটা লেয়ারের মতন ছড়িয়ে মাখিয়ে দিলাম। এবারে একটা আমি লেচি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে সবুজ রং করেছিলাম সেই ডোটাকে বের করলাম। তারপর এটাকে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে একটু লম্বা শেপ করে নিচ্ছি। লম্বা করে যেমন রুটির লেচি কাটা হয় ঠিক তেমন করে আমি ছোট ছোট টুকরো করে লেচি কেটে নেব। আর এই অংশটা এখন কিন্তু আমি ওই গামলার মধ্যেই রেখে দেবো ভেজা কাপড় ঢাকা দিয়ে। তারপর এই যে ছোট্ট করে কেটে নিয়েছি এটাকে এইভাবে আস্তে আস্তে লম্বা করতে হবে। এইভাবে একদম সরু করে লম্বা করতে হবে। এই চুষি পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ, একটু ধৈর্য ধরে বানালে তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে, আর খুব চটপট বানানো যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে আস্তে আস্তে সরু করে নিতে হবে। 2 হাত দিয়ে যেরকমভাবে প্রেস করে করে করছি দেখতেই পাচ্ছ সমান করে এভাবে সরু করে নিচ্ছি। সরু করে নেওয়ার পর এবার চাকতাতে আবারও আমি অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপরে হাতের সাহায্যে এইভাবে চুষি পিঠে করার রেওয়াজ আছে গ্রাম বাংলায়, এইভাবেই কিন্তু চুষি পিঠে বানানো হয়। তো সিস্টেমটা আমি আরেকবার দেখিয়ে দেবো। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে হাতে এইভাবে প্রেস করলেই দেখতে পাবে এরকম চুষি পিঠে তৈরি হয়ে যাবে। তোমাদের আরও সহজ হবে যদি ছোট্ট টুকরো করে নিলে তারপর এইভাবে গোল করে নাও,
তারপরে চাকতাতে এইভাবে হাতে করে এইভাবে তোমরা প্রেস করে নাও, তাহলে দেখবে চুষি পিঠে তৈরি হয়ে যাবে। এতে কিন্তু সারফেসটা স্মুথ হবে। এরম করে যদি গোল করে নাও, যারা অভ্যস্ত নয় তারা কিন্তু ছোট টুকরো করে কেটে নিয়ে হাতে গোল করে নেবে, তারপরে বানাও। দেখো একদম চুষি পিঠের সারফেসগুলো স্মুথ হবে। আর যদি ডাইরেক্ট করতে যাও, অভ্যাস না থাকলে এভাবে কেটে কেটে যদি করতে যাও, যেটা ফার্স্টে দেখালাম, সেটাতে কিন্তু একটু প্রবলেম আসতে পারে। তো আমি এরকম করে গোল গোল করে আমি হাতে গোল করে নিয়ে তারপরে এইভাবে নিচ্ছি। অবশ্যই কিন্তু চালের গুঁড়ো ছড়িয়ে নেবে, তাহলে কিন্তু হাতে লাগবে না। তবে তেলের পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় যে এই ডোগুলো আর পুলি তৈরি করার সময় লাগে না, যখন জলের মধ্যে চালের গুঁড়ো দেওয়ার আগে তেলটা দিলে পরে। তো এবার দেখো এইভাবেও কিন্তু গ্রাম বাংলায় যেটা বানানো হয়, আস্তে আস্তে এইভাবে চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়। আর এই যে সরু লম্বা করে রেখেছিলাম সেটা থেকে কেটে গিয়ে এই যে জিনিসটা বেনে গেল, এই যে এইভাবে এরমভাবে আপ অ্যান্ড ডাউন করতে করতে কিন্তু ওটা ডোটা কেটে গেল। কেটে যাওয়ার পর আবার একটু এইভাবে আপ অ্যান্ড ডাউন করতে হচ্ছে চাকতার সাহায্যে। দেখো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো, তাতে কিন্তু সরু সরু চুষি পিঠে তৈরি হয়ে যাচ্ছে। এবারে তোমরা কি করবে না, ছোট ছোট সমান টুকরো করে কেটে নাও আর এরকম করে করে করতে থাকো। দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা যদি এইভাবে না পারো, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমি এখানে তোমাদের 3 রকম প্রসেস দেখালাম। একটা হচ্ছে এই লম্বা থাকতে থাকতেই তোমরা হাতে এরমভাবে ঘষে ঘষে করবে, একটা প্রসেস। আর একটা ছোট ছোট টুকরো করে নাও, তারপর সেটাকে গোল করে নিয়ে করতে পারো, 2 নম্বর প্রসেস। আর হচ্ছে টুকরো করে নিয়ে সাথে সাথেই চাকতাই ঘষে নিয়ে করতে পারো, 3 নম্বর প্রসেস। এরকম করে হাতে গোল করে নিয়ে হাতেই কিন্তু চুষি পিঠাটা বানানো যাবে। এটা হলো 4 নম্বর প্রসেস। তাহলে দেখতে পাচ্ছ কত রকমভাবে চুষি পিঠে বানানো যায়। তো হাতে এইভাবে বানালে দেখো শেপটা কিন্তু খুব সুন্দর আসে। আমার তো মনে হয় হাতের যে তালুর যে খাঁজটা আছে, খাঁজেতে বেশ সুন্দর শেপটা হয়। দেখো মাঝখানটা বেশ একটু মোটা আর 2 দিকটা সরু। এইভাবে আমার করতে ভীষণ ভালো লাগে চুষি পিঠেগুলো। তো সেরকমভাবেই কিন্তু আমি চুষি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এবার দেখো আমি ইয়েলো কালারের চুষি পিঠেগুলো সেম প্রসেসে হাত দিয়ে বানিয়ে নিয়েছি। বেশ সুন্দর দেখতে লাগছে। সবুজটাও হয়ে গেছে বানানো, আর হলুদ রঙের চুষি পিঠেগুলো আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাল রঙের লেচি থেকে একটু কেটে নিয়েছি। এবার সরু সরু করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো সমান ভাগ করে নেবে, তাহলে চুষি পিঠেগুলো সমান হবে আর দেখতেও সুন্দর হবে। তারপরে হাতে এইভাবে গোল করে নিয়ে হাতে করে এইভাবে হালকা হাতে প্রেস করো। দেখো কত সুন্দর চুষি পিঠে তৈরি হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে তোমরা চুষি পিঠে বানিয়ে নিতে পারো। তোমরা চাইলে হাতে একটু তেলও বুলিয়ে নিতে পারো, বা চাইলে হাতে একটু চালের গুঁড়ো একটু হাতে বুলিয়ে নিতে পারো। সেক্ষেত্রেও কাজটা করতে অনেকটাই সুবিধে হবে। তো ঝটপট দেখতে পাচ্ছ লাল রঙের চুষি পিঠেগুলো কত সুন্দর আমি তৈরি করে ফেলছি। এইভাবে তোমরাও কিন্তু খুব চটজলদি তৈরি করে ফেলতে পারো। এবার দেখো কাঁচি দিয়ে কি করে কেটে আমি চুষি পিঠে বানাবো সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। প্রথমে এইভাবে সরু করে নিতে হবে, লেচিটাকে সমানভাবে সরু করতে হবে। তারপরে আমি এই যে সমান করে করে নিলাম, তারপরে এইভাবে কাঁচি দিয়ে দিয়ে টুকরো টুকরো করে কেটে নাও। তাহলে দেখবে এই যে কাটার যে অংশগুলো সমান হবে, তাহলে চুষি পিঠের মাপটা কিন্তু সমান হবে। এর আগেও আমি কাঁচির সাহায্যে চুষি পিঠেটা ডাইরেক্ট তৈরি করাও দেখিয়েছি, আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিওটা। সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি ওটা গত বছর দিয়েছিলাম ওই ভিডিওটা। খুব সুন্দরভাবে চুষি পিঠে কী করে বানানো যায়, সহজ পদ্ধতি সেটাও ছিল। তো এইভাবে 3টে কালারের চুষি পিঠে আমার তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি বুঝতে পারছো। আমি ওই জন্য এই পিঠেটার নাম দিয়েছি রঙ্গিলা চুষি পিঠে। এবার যে সাদা অংশটা আছে সেটাকেও আমি এবারে যেমন প্রসেসে দেখালাম, লেচি কেটে নিয়ে তারপরে লম্বা লম্বা করে আমি চুষি পিঠেগুলো বানাচ্ছি, সেই সেম প্রসেসেই কিন্তু আবারও আমি সাদা ডোটাকেও চুষি পিঠে বানিয়ে নিচ্ছি। তবে এখানে তোমাদের সামনে একটা টিক্স বলে দিই, যখন তোমরা এই লেচিগুলো কেটে কেটে নিয়ে বানাবে, আমি বলবো যে তোমরা সমান করে কেটে নাও, কেটে নিয়ে চুষি পিঠে বানাও, সেটা কিন্তু দেখতে ভালো হবে। এবার দেখো গ্রাম বাংলায় যে প্রসেসটা করা হয়, প্রথমে হাতেও কিন্তু চালের গুঁড়োটা লাগিয়ে নিতে হবে। তারপরে এই যে এইভাবে ঘষতে ঘষতে ওটা কিন্তু কেটে গেল ছোট ছোট হয়ে। দেখো এই যে ঘষে ঘষতেই এইভাবে কেটে যাচ্ছে, দিয়ে চুষি পিঠে তৈরি হচ্ছে। গ্রাম বাংলাতে এইভাবে কিন্তু প্রচুর মহিলা চুষি পিঠে বানায়। তারা কিন্তু বেশ খুব স্পিডে বানাতে পারে, কারণ তাদের সেটাই প্র্যাকটিস আছে। এইভাবে বানাতে বানাতে তাদেরকে প্রচুর চুষি পিঠে বানাতে হয়। তো এই প্রসেসটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো,
তো তোমরাও একটু কি করবে না, প্রথমে লেচিটাকে এই যে যেটা লম্বা করেছি সেটাকে সরু করে নেবে, আর একটা দিক যেন সরু থাকে, এই যে এরকমভাবে একটা দিক সরু থাকলে কি হবে, একটা দিক তো সরু আছে, এবারে তুমি বুড়ো আঙুলের দিকটা পেশ করে নাও, ব্যাস দেখো এই দিকটাও সরু হয়ে যাবে। বুড়ো আঙুলটা যে দিকটা আছে সেই দিকটা একটু চাপ দিয়ে কেটেও আসবে, আবার সরু হয়ে যাবে। তো দুবার একটু ঘষে নিলে পরে বেশ গোল গোল চুষি পিঠে তৈরি হয়ে যাবে। দেখলে এই শেপটা তোমাদের দেখিয়ে দিলাম। এবারে চলে যাচ্ছি ডাইরেক্ট পিঠেটা তৈরি করার জন্য। তার জন্য আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছি ঘন দুধটাকে কিন্তু অনেকটাই ফুটিয়ে ঘন করেও রেখেছি। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, 500 গ্রাম ফুল ক্রিম দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ। যদি তোমাদের এলাচের সেন্ট ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো। এই দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এরপরে আমি যে কাপের মাপে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপের মাপ করে 1 কাপ চিনি আমি দুধের ভেতরে দিয়ে দিলাম। আজকে আমি চিনি দিয়েই এই চুষি পিঠেটা বানাবো, কারণ যেহেতু কালারফুল সেই জন্য আমি আজকে নলের গুড়টা ব্যবহার করছি না। চুষি পিঠেটা চিনি দিয়ে বানাচ্ছি, তাহলে দেখতে অনেকটাই মজাদার লাগবে। তো চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে, ততক্ষণে দুধটা ফুটে একটু ঘনও হয়ে যাবে। এদিকে দেখো আমার সমস্ত চুষি পিঠে তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এদিকে দেখো দুধটাও কিন্তু অনেকটাই ফুটে ঘন হয়ে গেছে। এরপরে আমি একে একে সমস্ত চুষি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সবুজ, হলুদ, লাল, সাদা সব চুষি পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এবারে কিন্তু চুষি পিঠেগুলো নাড়লে চলবে না, কারণ এক জায়গায় দলা পেকেছিল বলে আমি খুন্তি দিয়ে হালকা করে নাবিয়ে দিলাম। একটু ফুটে যাবে, একটু শক্ত হবে, তারপর খুন্তি দিয়ে না, একটা কাঠির মতন কিছু দিয়ে এগুলো নাড়তে হবে, তা নাহলে কিন্তু চুষি পিঠেগুলো ভেঙে যেতে পারে। কারণ দেখতেই পাচ্ছ দুই দিকটা সরু সরু রয়েছে, আর বেশ ছোটো ছোটো চুষি পিঠেগুলো, তো বেশি নাড়ানাড়ি করলে পরে কিন্তু ভেঙে যাবে। সেই জন্য আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমকে মাঝারি করে এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। এবার দেখো খুব ভালো করে ফুটে গেছে। আমি দেখো খুন্তির পেছনটা দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি, বেশি নাড়া যাবে না, আগেই বলেছি ভেঙে যাবে। তো আস্তে আস্তে এরকম হালকা করে নেড়ে দিচ্ছি। ভালো করে ফুটতে ফুটতে এটা কিন্তু শক্ত হয়ে যাবে চুষি পিঠেগুলো, আর সেদ্ধ হয়েছে কিনা সেটাও বোঝা যাবে। তো এটা বেশিক্ষণ সেদ্ধ করারও দরকার পড়বে না, কারণ গরম জলেও তখন সেদ্ধ করে নিয়েছিলাম চালের গুঁড়োগুলোকে। তো এবারে দেখো আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। দেখে নিই ঠিকঠাক মতন সেদ্ধ হয়েছে কিনা। বেশ সুন্দর মতন আমার চুষি পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবারে পরিবেশনের পালা। তবে গ্যাসে যখন রান্না করলাম আমার বেশিক্ষণ সময় লাগেনি, মিনিট 1.5-এর মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ঠান্ডা করার পর আমি চুষি পিঠাটা একটা পাত্রে তুলে নিচ্ছি। একটু দুধটা জমে গেছে, খিরখির হয়ে গেছে, তোমরা চাইলে একটু পাতলা করেও নিতে পারো। তো কেমন লাগলো আজকের আমার রঙ্গোলির চুষি পিঠা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নেক্সট টাইম দেখা হচ্ছে নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থেকো, সুস্থ থাকো, পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থেকো। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার।